হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমি ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, অর্থাৎ কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে, তারপর প্রশ্ন কেমন হবে, কীরকম টাইপের প্রশ্ন হবে, তারপর তোমার বিষয়ভিত্তিক যে নম্বর বন্টনগুলো রয়েছে, কেমন মার্কস দেওয়া হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর প্রত্যেকটা সাবজেক্টেরই পর্যায়ক্রমে এইরকম বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশিকার হিসাবে তোমার ভিডিও থাকবে। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নেব। তোমাদের যে সিলেবাসটা রয়েছে, দেখো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে দেখানো হয়েছে। প্রথম অধ্যায় থেকে তোমার প্রশ্ন করা হবে। 10 থেকে 23 পৃষ্ঠা তোমার পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। দ্বিতীয় অধ্যায় থেকে 34 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তৃতীয় অধ্যায় 80 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণটাই পড়তে হবে 109 থেকে 129 পেজ পর্যন্ত। আর পঞ্চম অধ্যায় 139 থেকে 151, 157 থেকে 160 এবং 10 থেকে 23 পর্যন্ত। আর ষষ্ঠ অধ্যায়ে 167 থেকে 171 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। মোটামুটি এটুকুই তোমার পড়লে বার্ষিক পরীক্ষার জন্য হয়ে যাবে। আর প্রশ্নের মূল্যায়ন কাঠামোটা একটু যদি দেখি, তাহলে শিক্ষণকালীন যে মূল্যায়নটা হবে তোমার এখানে হচ্ছে 30 নম্বর থাকবে। আর সামষ্টিক মূল্যায়ন মানে যে যার লিখিত পরীক্ষা হবে সেখানে 70 নম্বর থাকবে। আমরা প্রশ্নের মান বন্টনটা একটু দেখি। তো তোমার দেখো যে লিখিত পরীক্ষাটা হবে, যে 70% নম্বর যেখানে হবে, পূর্ণমান থাকবে হচ্ছে 100। 15টা নৈবাত্তিক প্রশ্ন এমসিকিউ থাকবে 15 নম্বর। আর হচ্ছে নৈবাত্তিক প্রশ্ন এক কথায় উত্তর 10টি থাকবে 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টির উত্তর করতে পারলে 25 নম্বর। আর বহু নির্বাচনী প্রশ্ন তুমি এখানে দেখতে পাচ্ছ যে 15টা প্রশ্ন থাকবে। এখানে আরও ভালো করে দিয়ে দিয়েছে যে 15টা প্রশ্ন থাকবে 15 নম্বর। তারপর এক কথায় উত্তর হচ্ছে 15 নম্বর, 10 নম্বর 15 মিনিট। আর সংক্ষিপ্ত প্রশ্ন 5টা থাকবে 25 নম্বর। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন 10টি থাকবে, 5টা উত্তর দিতে হবে। টোটাল হচ্ছে তোমার 50 নম্বর। এই হচ্ছে মোটামুটি 3 ঘন্টা 100 নম্বরের পরীক্ষা। 8টার মধ্যে 5টার উত্তর দিতে হবে। দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ প্রশ্ন থাকবে। এবার আমরা প্রশ্নের প্যাটার্নটা একটু দেখে নিব। শিক্ষণকালীন মূল্যায়ন যেটা রয়েছে সেখানে হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হতে পারে, প্রতিবেদন তৈরি করতে হতে পারে 10 নম্বর। শ্রেণীর কাজ রয়েছে 10 নম্বর। ব্যবহারিক কাজ বা অনুশীলন এখানে 10 নম্বর। টোটাল 30 নম্বর থাকবে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হিসাবে। আর তোমার যে লিখিত পরীক্ষাটা হবে সেটির যদি প্রশ্নটা দেখি ঠিক এরকম হবে। ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, মানে 4টা করে অপশন দেওয়া থাকে, ক খ গ ঘ। যেটা তোমার সঠিক বলে মনে হয় সেটির শুধুমাত্র ক এরকম লিখে দিতে হবে। কীভাবে লিখতে হবে একটু পর দেখাচ্ছি। ওকে, তো দেখো 15টা প্রশ্ন থাকবে এমসিকিউ। আর এক কথায় উত্তর থাকবে হচ্ছে আরও 10টা। এই 10টার উত্তর দিতে হবে। এরপর গ বিভাগে যদি আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 25 নম্বর থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টাই থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে, এখানে টোটাল হচ্ছে 8টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে। আর টোটাল হচ্ছে 50 নম্বর। আর কিভাবে উত্তরগুলো লিখতে হবে সেটির নমুনা কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো সঠিক উত্তরগুলো ঠিক এভাবে লিখতে হবে। এই যে তোমার এখানে উত্তরগুলো সাইডে কিন্তু লিখে দিয়েছে, এভাবে লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষার মূল্যায়নের নির্দেশিকাটি। যদি তুমি এইটা ডাউনলোড করতে চাও, এই ভিডিওর প্রথম কমেন্টসে ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করে দিতে ভুলবে না।